বাঙালির অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের জায়গায় পুরী। পুরো হিরোইন লাগছে একদম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা রোমিং বার্ডসরা হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। শীতকাল মানেই কিন্তু বেড়ানোর মরশুম, তাই চ্যানেলে কিন্তু পরপর বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গার ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরই জন্য। ও হ্যাঁ বন্ধুরা, আমাদের শীতকালীন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্বের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে এসে গেছে। এখনও না দেখে থাকলে ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে আমাদের রোমিং বার্ডসের ছোট্ট পরিবারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক বন্ধু আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের তারিখ হলো 8 তারিখ অর্থাৎ 8ই ডিসেম্বর 2025 সোমবার। আজকে আমরা রোমিং বার্ডসরা আপনাদেরকে নিয়ে যাব ভ্রমণপ্রিয় বাঙালির অত্যন্ত প্রিয় এবং পছন্দের জায়গা সমুদ্র সৈকত পুরী। এই জায়গাটি সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, কারণ কম বেশি সকলেই পুরী সম্পর্কে জানেন। আর ভ্রমণপ্রিয় বাঙালি পুরী যায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো ঘড়িতে সময় এখন রাত্রি 8টা। আমরা কিছুক্ষণ পর আমাদের বাগুয়াটির বাড়ি থেকে বেরিয়ে আগে সোজা চলে যাব হাওড়া স্টেশন, তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় এখন রাত্রি 9টা বেজে 20 মিনিট। এটাই হলো হাওড়া স্টেশনের শেষ প্ল্যাটফর্ম, যেটি হলো নিউ কমপ্লেক্সে। আর এখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে 12837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি আজ রাত 10:35 হাওড়া থেকে ছেড়ে কাল সকাল 7:30টার সময় পৌঁছবে পুরী। তবে বন্ধুরা, এই ট্রিপে কিন্তু শুধুমাত্র আমরা দুজন নই, আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছেন আমার বাবা মা, যাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মিমি অর্থাৎ রত্নার বাবা মা, আর যাচ্ছেন আমার পিসি এবং পিসেমশাই। তো এখন আগে আমরা এখানে বসে আমাদের রাতে ডিনারটা কমপ্লিট করে নেব, কারণ বন্ধুরা এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখবেন। তাই আপনারা যখন এই ট্রেনে ট্রাভেল করবেন অবশ্যই কিন্তু রাতের খাবার সঙ্গে করে নিয়ে আসবেন। আর না হলে আপনারা আইআরসিটিসির যে অনলাইন ক্যাটারিং রয়েছে সেখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারেন, সেই খাবার কিন্তু আপনাদেরকে সার্ভ করা হবে এই হাওড়া স্টেশন থেকেই। বন্ধুরা, এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন 12837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন রাত্রি 10টা বেজে 20 মিনিট। আর মিনিট 15 পর অর্থাৎ রাত্রি 10:35 এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে পুরীর উদ্দেশ্যে। তো হাওড়া থেকে পুরী পর্যন্ত এই ট্রেন মোট 500 কিলোমিটার পথ অতিক্রম করবে আর তার মাঝে 10টি স্টেশনে দাঁড়াবে। তো হাওড়া থেকে পুরী পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 345 টাকা, থার্ড অর্থাৎ থার্ড ইকোনমির ভাড়া হচ্ছে 825 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 895 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1245 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 2040 টাকা। পুরী যাওয়ার অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, এছাড়াও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বন্ধুরা, ঘড়িতে সময় এই মুহূর্তে রাত্রি 10টা বেজে 40 মিনিট। 5 মিনিট লেটে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে আমাদেরও কিন্তু যাত্রা শুরু হয়ে গেল। তো হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জাংশন, যেটা পৌঁছানোর টাইম রাত্রি 12টা বেজে 13 মিনিটে। হাওড়া থেকে খড়গপুর জাংশনের দূরত্ব 116 কিলোমিটার, আর তার মাঝে রয়েছে মোট 36টি ইন্টারমিডিয়েট স্টেশন। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে ভোর 5টা বেজে 35 মিনিট। প্রায় 35 মিনিট লেটে হাওড়া থেকে 439 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো এখন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। বন্ধুরা, ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 6টা বেজে 15 মিনিট। প্রায় 50 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো খুর্দা রোড জাংশন। তবে সকাল হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আশেপাশে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু লাইন দুদিকে ভাগ হয়ে যায়, একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে পুরীর দিকে আর আরেকটা লাইন চলে যাচ্ছে হচ্ছে দক্ষিণ ভারতের দিকে। গত বছর যখন আমরা দারিংবাড়ি গোপালপুর গেছিলাম তখন আমরা চেন্নাই মেলে করে নেমেছিলাম হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে। এই খুর্দা রোড থেকে কিন্তু লাইন কাট হয়ে চিল্কা লেকের পাশ দিয়ে সোজা চলে যায় দক্ষিণ ভারতের দিকে, আর আরেক দিকে লাইন কাট হয়ে চলে যায় পুরীর দিকে।
বন্ধুরা, খুর্দা রোড জাংশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো কানাস রোড। ট্রেন মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো লেট রয়েছে। এরপরে আরেকটি স্টেশন রয়েছে দেলাং, তারপরেই কিন্তু রয়েছে পুরী। বন্ধুরা, কানাস রোডেও যেখানে ট্রেন প্রায় 50 মিনিট মতো লেট ছিল, সেখানে পুরী কিন্তু ঢুকে গেল প্রায় 15 মিনিট বিফোর টাইমে। ঢোকার কথা ছিল সকাল 7:30টায়, এখন সবে সকাল 7:15 হচ্ছে। তার মধ্যেই কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম বাঙালির অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের জায়গায় পুরী। পুরী স্টেশনটি নতুন রূপে সাজানোর জন্য কাজ চলছে, তাই আমাদের বেশ খানিকটা ঘুরপথেই বাইরে বেরোতে হলো। স্টেশনের বাইরেই রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া। আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল কিংবা পুরীতে আপনাদের পছন্দ মতো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে টোটো, অটো কিংবা ম্যাজিক গাড়ি সব কিছু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছি। যেহেতু আমরা 8 জন ছিলাম, তাই আমরা একটা বড় গাড়ি বুক করেছি। এখানে অটো, টোটো, ম্যাজিক গাড়ি সব কিছুই পাওয়া যায়, তবে আপনারা দরদাম করে নেবেন। 400-500 টাকা করে চাইবে। আপনারা দরদাম করে নিয়ে আপনাদের যেসব হোটেল ঠিক করা আছে সেখানে বললে একদম কিন্তু গাড়ি আপনাদেরকে সেই হোটেলেই নামিয়ে দেবে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এই যে পেছনে সবাই বসে আছে। তো সকলে মিলে আমরা জয় জগন্নাথ বলে এগিয়ে যাচ্ছি আমাদের সমুদ্র সৈকত পুরীর উদ্দেশ্যে। পুরী স্টেশন থেকে আমরা দরদাম করে 300 টাকায় এই ম্যাজিক গাড়িটি ঠিক করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই দরদাম করে তবেই গাড়ি ঠিক করবেন। চলতে চলতে মাত্র মিনিট 10 মধ্যেই আমরা এসে পৌঁছলাম ভ্রমণপ্রিয় বাঙালির নস্টালজিক সুন্দর সমুদ্র সৈকত পুরীতে। আর সমুদ্র দেখার পরেই মনটা একেবারে আনন্দে মেতে উঠল। পুরীতে আমরা উঠেছিলাম পুরীর স্বর্গদ্বারের পাশেই অবস্থিত বিখ্যাত সিগাল হোটেলে। তবে হোটেলের ভিডিও কিন্তু আসবে পরের পর্বে। এই পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পুরীতে আসার পরেই কেনাকাটি শুরু হয়ে গেছে। টুপি নিয়েছি পুরী থেকে, কারণ সি বিচে আসার পরে এত গরম লাগছে আর এত রোদ্দুর, মানে কি বলবো, কিচ্ছু মানে তাকাতে পাচ্ছি না। টুপি ছিল, বাড়িতে রেখে চলে এসেছি, ভুলে গেছি, তাই বাধ্য হয়ে এখান থেকে এই টুপি কিনছি। কাউবয় হ্যাট হেভি লাগছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। এটা দাম পড়লো 180 টাকা, মানে 220 টাকা বলছিল, লাস্টে 180 টাকা দিয়ে কিনলাম। আর হ্যাঁ, আপনাদের প্রিয় রত্নাও কিন্তু একটা টুপি কিনেছে, দেখুন। কেমন লাগছে? ভালো লাগছে, পুরো হিরোইন লাগছে একদম। তো এখন বেশিক্ষণ আর সি বিচে থাকবো না, কেননা এখন প্রচণ্ড রোদ্দুর এবং গরম। কিছুক্ষণ এখানে থেকে আমরা আবার ফিরে যাব। তবে হোটেল যাওয়ার আগে কিন্তু আমরা লাঞ্চ সেরে তবে হোটেলে ঢুকবো। তো কোথা থেকে লাঞ্চ করছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। বন্ধুরা, সি বিচে ঘোরার পর আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ সারতে। স্বর্গদ্বারের ঠিক পিছন দিকে যে রাস্তাটি রয়েছে, যেটি সোজা চলে যাচ্ছে পুরীর লোকাল মার্কেটের দিকে, সেই রাস্তায় কিছু দূর এগোলেই বাঁদিকে রয়েছে পুরীর বহু পরিচিত মাসির হোটেল, তার পাশে রয়েছে বিদেশ ঘর। যদিও বিদেশ ঘর এখন বন্ধ রয়েছে। আর এই দুটি রেস্টুরেন্ট ছাড়ালেই কিন্তু বাঁদিকে রয়েছে পুরীর শ্মশানঘাট। আর শ্মশানঘাট ছাড়ালেই বাঁদিকে রয়েছে এই দুর্দান্ত সাজানো সুন্দর রেস্টুরেন্ট, যার নাম 13 পার্বণ। একদম কিন্তু ঘরোয়া বাঙালি একটি রেস্টুরেন্ট হলো এই 13 পার্বণ। ইদানিংকালে কিন্তু বেশ পরিচিতি লাভ করেছে এই রেস্টুরেন্টটি, তাই প্রতিদিন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় সকাল এবং রাত্রিবেলা। আর এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের থালি সিস্টেম রয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য। এই 13 পার্বণে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি এবং এগ থালি, যার দাম যথাক্রমে 115 টাকা এবং 130 টাকা। ভেজ থালিতে ছিল গরম গরম ভাত, ডাল,
ঝুরি আলু ভাজা, পোস্ত, শুক্তো এবং তার সঙ্গে হচ্ছে চাটনি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং কোয়ান্টিটিও ছিল যথেষ্ট। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এখানে খেয়ে খাবার ভালো লেগেছে তাই কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করছি, আপনারা পুরীতে এলে এই একবার 13 পার্বণ যে রেস্টুরেন্টটি রয়েছে এখানে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।